আমাদের এখানে ঈদ হবে। কি দেখবো? রান্না হালকা পাতলা করবো, কারণ কালকে আমাদের বিকালে একটা ঈদের সকালবেলা নামাজে পড়ে যাবো আমরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশিস নেস্ট। আজকে হলো 9 জিলহজ। কালকে ইনশাল্লাহ আমাদের এখানে ঈদ হবে। সবাইকে ঈদ মোবারক। এখন তো এই যে একটু পরে সূর্য ডুবে যাবে। আমি হলো বারান্দায় এসেছি, বারান্দাটা আজকে ক্লিন করলাম। এখনও বাসায় চাঁদ রাতের কোনো প্রিপারেশন, মানে ঈদের কোনো প্রিপারেশন নেইনি, শুধু বারান্দাটাতেই আজকে সারাদিন মোটামুটি সময় কাটিয়েছে। এত সুন্দর একটা ওয়েদার করেছিল। তো এই যে আমার গোলাপ গাছে মাশাল্লাহ মাশাল্লাহ কলি এসেছে। তো এগুলো দেখছিলাম বসে বসে। এখন আস্তে আস্তে হচ্ছে প্রিপারেশন শুরু করব। এমিলিয়ার বাবা হচ্ছে বাইরে গিয়েছে, তো এই দুইজনকে একটু বাধ্য হয়েই আমি রাইমস ছেড়ে দিয়েছি। বললাম বসে বসে তোমরা ছড়া শুনতে থাকো, আমি একটু কাজ করি। আমি মোটামুটি ঘর ক্লিন করেছি। ডেকোরেশন এবার আর তেমন কিছুই করব না, শুধু ঈদ মোবারক ব্যানারটা হয়তো বা লাগাবো। কিচেনটা মোটামুটি ক্লিন করে ফেলেছি পুরোপুরি। এখন এই যে বাজে 7:51, মানে অলমোস্ট 7টা। এখানে 8:30টার দিকে হচ্ছে মাগরিবের আজান দেয়। সূর্যটা অস্ত যাবে যাবে অবস্থা আর কি। তো রান্না বান্না কি করব সেগুলো হচ্ছে প্ল্যান করছি। সিঙ্কে যে মিটটা হচ্ছে এখানে মাটন দিয়েছি, আমি মাটন রান্না করব। তো এটা ভিজাতে দিয়েছি। আর এবার ইনশাল্লাহ কোরবানি দেশে হবে আমাদের, এই আমেরিকাতে দিচ্ছি না। এমনি বাসায় রান্নাবান্না করব, এর জন্য হচ্ছে ভিজিয়েছি। আর টুকটাক এমনি রান্নাবান্না হালকা পাতলা করব, কারণ কালকে আমাদের বিকালে একটা প্রোগ্রাম আছে ঈদের দিন। তো সকালে আসলে বাসায় এত বেশি রান্নাবান্না করে এগুলো ওয়েস্ট হয়। রোজার ঈদে অনেকগুলো খাবার আমার নষ্ট হয়েছে, আমার খুবই আফসোস লেগেছে। এই জন্য ভেবেছি, মানে নষ্ট বলতে রেখে রেখে খেতে হয়েছে আর কি, যেটা খুবই মানে টেস্টও থাকে না, ফেলতেও খারাপ লাগে, এরকম একটা অবস্থা। শেষে মনে হয় অল্প কিছু ফেলেও দিয়েছি, চটপটি, তারপরে হালকা হালকা মিষ্টি অল্প ছিল। তো এবার নিয়ত করেছি যে না, এবার রান্নাবান্না খুবই লিমিটেড করব, যাতে শেষ হয়ে যায়। বাচ্চাদের আসলে একটা রুটিনের মধ্যে নিয়ে আসলে ওই দিন মানে না হলে ওরা দেখা যায় আরো বিরক্ত করতে থাকে। যেমন বিকাল হলে ওরা মানে বাইরে যায়, হয়তো আমি নিয়ে যাই, না হলে ওর বাবা নিয়ে যায়। পুরো বিকালটা তো অনেক লম্বা, 8:30টার সময় মাগরিবের আজান দেয়। পুরোটা সময় আসলে বাসায় থাকাটা অনেক বোরিং। তো দেখা যায় যে বিরক্ত হয়ে যায়। তো এই জন্য বললাম যে তোমরা আজকে টিভি দেখো। আসলে আমি একদমই টিভি দেখতে দিই না তা না, আবার যে আমাদের বাসায় রেগুলার চলে এরকমও না। মানে ছোটবেলা থেকে দেখা যায় যে অন অ্যান্ড অফ প্র্যাকটিস, মানে হঠাৎ করে টিভি দেখা একদিন বন্ধ থাকলে যে মানে মিস করবে ব্যাপারটা এরকম হয় না। আবার অনেক দিন না দেখে হঠাৎ টিভি দেখলে সারাদিন দেখতে যাবে এরকমও হয় না। এরকম আর কি, ব্যালেন্সের মধ্যে দেখা যায় যে 1 ঘন্টা। এবার ঈদ ব্যানারটা ভাবতেছি যে মিররটা যে এখানে লাগাবো, কারণ হচ্ছে সোফার ওখানে রাখতে চাচ্ছি না। এই জায়গাটাতে এবার শুধু লাইটিং আসছে আমার, এই লাইটটা দিয়ে নি, শুধু এই জায়গাটাতেই লাইটিং আছে, অন্য কোথাও মানে ওই পাশে এবার আর লাগাইনি। তো ভাবলাম যে এই জায়গাটাতে দিলেই ভালো লাগবে, আমরা এখানে দিব। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই ঈদ সবাইকে ঈদ মোবারক বলো। ঈদ মোবারক, but it's gonna be tomorrow. বাট অলরেডি মন দেখা গেছে তো ঈদের। যদিও কোরবানি ঈদের চাঁদ তো 10 দিন আগেই উঠে যায়, এটা তো একদম পুরো পরিপক্ক বলতে গেলে চাঁদ। তারপরে ঈদের আগে চাঁদ দেখা আগের দিন, এটা একটা মজা। তো আমি বাসায় থেকে একটু বের হয়েছিলাম ওদের নিয়ে, আমাদের এখানে সুন্দর চাঁদ দেখা যাচ্ছিল ঝলমলে। আমার আসলে ক্যামেরাতে ফোকাস হচ্ছে না, একদম বেশি মানে লাগছে, বাট সামনাসামনি চাঁদটা অনেক সুন্দর লাগছিল। When is the boy coming back? এখানে দিছে Mommy, Mommy. আচ্ছা বলে দিচ্ছি যে তুমি ম্যাজিক করবে। মা অলরেডি দেখা যাচ্ছিল যে তুমি যে ও লাগাচ্ছিল। পিছনে লাইটটা দিব দাঁড়াও। The person who was talking was me. I was saying all the secrets my mom did. Eid Mubarak.
From now, Eid starts in the outer side. La Allahu Akbar, Allahu Akbar. La ilaha illallah, Allahu Akbar, Allahu Akbar. কোনটা খাবা কোনটা? এখন হচ্ছে দুইজনের চকলেট মিল্ক খাইতে মন চাইছে। দুধ জাল দিতেছি। ওই যে নেড়ে দাও, এলনাজেটা নেড়ে দাও। বিসমিল্লাহ, আস্তে করে খাও রে বাবা। হ্যাঁ, দুজন দুইটা গ্লাস নাও। এই যে এটা দিয়েছি, এটা মিক্স করে দিয়েছি। ধরো, কাজ করতে আসলে হচ্ছে ওদের যত রকমের সমস্যা তখন শুরু হয়। এখন যদি সেমাইটা দুধটা ঘন না করে পরে পাবো না। 9:30 বেজে গেছে অলরেডি। আমি আজকে ভাবতেছিলাম মাংসটা সেমাইটা রান্না করে রাখবো। রান্নাঘরে একবার ঢুকলে আর বের হওয়া যায় না, এই জন্য ভাবলাম আগে টেবিল সেট আপটা করে ফেলি। তো এখন এই যে একটু রেজালা করব, সেটার প্রিপারেশন নিচ্ছি। ভেবেছিলাম রেজালার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আমি এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম, অলরেডি তখন 11:30 বাজে। কখন আমার এই মিট রান্না হবে, আমি তারপরে ঘুমাতে পারবো, এরকম মানে অ্যাটলিস্ট মাংসটা কষিয়ে তো রাখতে হবে। সকালবেলা উঠে নামাজে চলে যাব, তারপরে এসে দেখা যাবে রুটি দিয়ে মানে খাওয়ার প্ল্যান। সকালে উঠে তো আর করা সম্ভব না, রাতেই আমাকে করে ফেলতে হবে। তো এই তো ঝটপট মাংসটা ওই জন্য বসিয়ে দিয়েছি। অলরেডি এই যে 12টা বেজে গেছে, দেখতে পাচ্ছেন। আর সেমাইটাকে ঘিয়ে হালকা করে ভেজে তারপর দুধটা যে সুন্দর করে জাল করে রেখেছিলাম ঘন করে, সেটাতে ঢেলে দিয়েছি। এটা নর্মাল এক রকমের মানে সেমাই করব, শিরখুরমা যেটা। এখানে এই যে ড্রাই ফ্রুটসগুলো আমি সেই প্যানে একটু ঘি দিয়ে আবার একটু ভেজেছি, তারপরে দিয়ে দিচ্ছি। এই দুটা করতেই আমার 12:30 বেজে গিয়েছে রান্না। আমি এখন এলনাজার অ্যামেলিয়ার ড্রেস নিয়ে বসছি, কারণ ওদের জামাটা মানে একটু বড় গলার দিক থেকে। আমার এখন এগুলো একটু ছোট করে দিতে হবে ওদের, যাতে পরে ইয়ে হয়। এটা কালকে এদের সকালবেলা নামাজে পড়ে যাব আমরা। এটা অ্যামেলিয়ার, এটা এলনাজের কিউট জামা। কালকে ইনশাল্লাহ পড়লে আপনাদের দেখাবো। আমার এখন এত টায়ার্ড লাগতেছে, আমি বলে বোঝাতে পারবো না। আমার এখনো রান্না হওয়া বাকি আছে, আমি জানি না কখন শেষ করবো। 12:30 অলরেডি বাজে। এই ড্রেসগুলো অ্যামেলিয়া এলনাজের মামি আমাদের জন্য কাস্টমাইজ করে বানিয়ে পাঠিয়েছিল, ম্যাচিং করে মামের মানে জন্য আর কি। তো খুবই সুন্দর কিউট হয়েছে। অনেকে জিজ্ঞেস করেছিলেন আসলে ইনস্টাগ্রামে, ফেসবুকে এগুলো কাস্টমাইজ করে বানানো, এই জন্য আমি কোনো লিঙ্ক দিতে পারিনি। এই ছিল আমার চাঁদ রাতের ভিডিও। ইনশাল্লাহ ঈদের দিনে ব্লগ শেয়ার করব নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।